রাজধানী মিরপুরে প্রকাশ্যে গুলি ছুড়ে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। সকালে বাসা থেকে টাকা নিয়ে মানি এক্সচেঞ্জে যাওয়ার সময় মালিক জাহিদুল হককে মিরপুর ১০ নম্বরে গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় ৬ ছিনতাইকারী। এ সময় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলিও ছোড়ে তারা। আরও জানাচ্ছেন এআর বাদল। মিরপুর ১০ নম্বরে বাসা থেকে পায়ে হেঁটে শ্যালককে নিয়ে অফিসে যাচ্ছিলেন মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক জাহিদুল হক। গলি থেকে প্রধান সড়কে আসতেই দুই মোটরসাইকেলে আসা ৬ ছিনতাইকারী গতিরোধ করে প্রকাশ্য দিবালোকে সঙ্গে থাকা ২২ লাখ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় গুলি ছুড়ে পালিয়ে যায় তারা। ওই ব্যবসায়ী আহত হলেও গুরুতর নয় বলে জানান চিকিৎসক। ঘটনার পর নড়েচড়ে বসে পুলিশ। জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশের একটি টিম। আটক করা হয় একজনকে। জনৈক রাসেল এবং তার বোন জামাই দুলাভাই জাহিদুল হক নামে দুজন ব্যক্তি তাদের বাসা থেকে কিছু টাকা তাদের অফিসে ১০ নম্বর অফিসে মানি এক্সচেঞ্জে নিয়ে যেতেছিল। ফায়ার সার্ভিসের গলিতে তাদেরকে গতিরোধ করে ফায়ার করে তাদের থেকে একটা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। প্রকৃতপক্ষে যে একজন আহত হয়েছে জাহিদুল হক, সে আসলে গুলিতে আহত হয়েছে না অন্য কোনো ছুরি আঘাতে আহত হয়েছে এ বিষয়ে আমরা খতিয়ে দেখছি। প্রকাশ্য এমন ছিনতাইয়ের ঘটনায় হতবাক নগরবাসী। তাদের অভিযোগ, রাজধানীর বিভিন্ন স্থানে এমন ঘটনা ঘটলেও আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে না। এআর বাদল, RTV, ঢাকা।